হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি রান্না করব ইলিশ মাছ আলু দিয়ে পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। সবসময় কিন্তু ইলিশ মাছের সর্ষে দিয়ে আমরা খেয়ে থাকি, কিন্তু একটু মুখের টেস্ট চেঞ্জ করার জন্য এটা কিন্তু রান্না করে আপনারা বাড়িতে খেতে পারেন। আমি জানি এটা অনেকেই রান্না করতে পারে, তবু আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম। তো আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল, আমি কিভাবে রান্না করছি সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে, আর সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখতে থাকুন আমি কিভাবে ইলিশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল রান্না করছি। আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করার জন্য আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে নেব এবং রান্নাটি আমি এই তেলের মধ্যেই করে নেব। খুব একটা যে তেল লাগে এই রান্নাতে সেটা নয়, সর্ষে ইলিশের মতন বেশি তেল লাগে না। তো আমি এই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে এই তেলে রান্নাটা করে নেব। এবার আমি মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু ইলিশ মাছের যে গন্ধ বা টেস্ট সেটা কিন্তু চলে যায়। তো হালকাভাবে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। আমি হালকা এভাবে একটু এপিট ওপিট করে ভেজে এবার মাছগুলো তুলে নিলাম। খুব সাবধান মতন মাছগুলোকে ভেজে তুলতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম হয়, ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এবার আমি বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এবার ব্যাস আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যেই এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব। একটু বেশি করে কালো জিরেটা দেব। কালো জিরার একটা স্মেল থাকে, সেটা কিন্তু এই ঝোলের টেস্টটা বাড়িয়ে দেয়। আর সাথে কিছু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করব রান্নাটা, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এর সাথে আপনারা বেগুনও মিশিয়ে করতে পারেন, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। যেহেতু আমার বেগুন ছিল না, আমি শুধু আলু দিয়েই ঝোলটা করলাম। এবার আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করছি এখানে। এবার অল্প একটু জল দিয়ে আমি ঝোলটা এবার একটু কষিয়ে নেব। ব্যাস, আর কোনো মশলা কিন্তু আমি দেব না। অনেকে আদা বাটা জিরে বাটা দেয়, কিন্তু আমি একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা রান্না করব। এতেই টেস্ট কিন্তু দারুণ হয়। এবার পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু মিডিয়াম আঁচে আমি মশলাটা কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে মশলাটা একটু তেতো তেতো ভাব চলে আসবে। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেলটাও উঠে এসছে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা ঝোল করছি, ওই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দেব, কষা কষা হবে না এটা। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা, এইভাবে রান্না করার অনুরোধ রইল ভিডিওটি দেখে।
জিরের গুঁড়ো আদা বাটা না দিয়ে এইভাবে একটু ঝোলটা রান্না করে দেখবেন, ইলিশ মাছের যে অরিজিনাল গন্ধ এই ঝোলে কিন্তু বেরিয়ে আসবে। এবার আমি আঁচ কমিয়ে দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। একদম আলু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। এবার আমি একটু আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। একটু 2-3 মিনিট হাতে সময় নিয়ে ঝোলটা ফুটিয়ে নেব খুব ভালো করে। ঝোলটা কিন্তু ফুটেও এসছে এবং অনেকটা টেনে এসছে ঝোলটা। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। সবসময় সর্ষে ইলিশ যে ভালো লাগে সেটা না, ইলিশের সিজন আসলে বিভিন্ন ধরনের ইলিশের রেসিপি রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। এবার একটু আমি আঁচটা বাড়িয়ে ঝোলটা একটু ফুটে নেব। এবার একটু মাছগুলোকে একটু হালকা 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ইলিশের আলু দিয়ে পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমার রান্না প্রায় কমপ্লিট। ব্যাস রান্না আমার কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। ঠিক এই পরিমাণ আমি ঝোলটা রেখেছি। আপনারা চাইলে ঝোল বাড়াতে বা কমাতে পারেন। এবার গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডার্ড টাইমে একটু ঢাকনা দিয়ে আমি চেপে দিলাম।